আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুরের নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত। কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুক্রবার ৩০শে জানুয়ারি সকালে ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ ভেড়ামারা উপজেলা শাখা উক্ত সমাবেশের আয়োজন করে। উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কুষ্টিয়া জেলা ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি মোহাম্মদ শফিকুল আলম, সহকারী সেক্রেটারি তারিক আহমেদ, পৌর আমির মোহাম্মদ হাবিবুর রহমান ও উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি জলি আক্তার। অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা জামায়াতের মহিলা বিভাগের কয়েকশত নেত্রী ও কর্মী উপস্থিত ছিলেন। লক্ষ্য করছি সারা দেশব্যাপী বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এতে আমাদের প্রতিপক্ষরা ভীত সন্ত্রস্ত হয়ে বিভিন্ন জায়গায় বিশেষ করে আমাদের মা বোনদের উপর নানা ধরনের হুমকি ধামকি লাঞ্ছিত করছে। ইতিমধ্যে গায়ে হাত পর্যন্ত দিয়েছে তারা। এবং আপনারা লক্ষ্য করেছেন আমাদের শেরপুর ঝিনাইগাতি উপজেলা আমাদের সেক্রেটারি রেজাউল করিম ভাই, তাকে নৃশংসভাবে হত্যা করেছে। এই ধরনের কথাবার্তা আরও আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে। তাদের হাইকমান্ড থেকেই এই ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে যাতে করে আমরা মাঠে না থাকি। আল্লাহর উপর ভরসা করে আমরা বলতে চাই, যত হামকি ধমকি যাই করুক না কেন, আমাদের লাঞ্ছিত করুক, আমাদের হত্যা করুক, আমরা কখনোই ময়দান ছেড়ে দেব না ইনশাআল্লাহ। এবং আগামী দিনে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ যদি হয়, আমরা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান দাবি যে আপনারা অবশ্যই এটা মনে ভাববেন না যে কোনো একটি দলের প্রতি ঝুঁকে যে আপনারা পার পেয়ে যাবেন, বাংলাদেশে আর এটা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ছাত্র জনতা এখনো শেষ হয়ে যায় নাই। যদি এই ধরনের কোনো আচরণ করে তাহলে অবশ্যই এই সরকার এবং নির্বাচন কমিশনকে দায়ী থাকতে হবে এবং তাদেরকে কখনো রেহাই দেওয়া হবে না ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের যে অবস্থায় আমরা আছি এখন পর্যন্ত, ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত।